হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকের একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও আছে মাকে যে দেখতে পাচ্ছ, তো যারা যারা অনেকদিন দেখোনি মাকে, তো আরেকবার ভালো করে দেখে না। আমার হাতটা খুবই ঠান্ডা, কারণ আমি সারাক্ষণ কাজ করি, তার জন্য মায়ের গালে যে ঠেকাচ্ছি দেখো, মা যেন চিরিং করে যেন কারেন্ট মারছে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো মা যে এই কম্বলটা গায়ে দিয়ে আছে, তো গায়ে দিতে ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছে। বয়স্ক মানুষ, রাস্তা চলতে গেলে হাঁটলে যে হোঁচট খেয়ে পড়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, মাকে একটা সুন্দর এই কম্বলটা থেকে মানে একটা লুক আনবো মায়ের। তো দেখবে, তোমরা কি দেখতে চাও? মায়ের জন্য একটা কিছু করে দিতে হবে, এটা থেকে একটা মায়ের জন্য কিছু বানাবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মা বলো, বলো একটা লাইক করে দিও, এরকম দেখাও, লাঠিটা ছাড়ো, বলো একটা লাইক করে দিও আমার বৌমাকে, সাবস্ক্রাইব করে দিও, সব করে দিও। আমার শাশুড়ি মা বলছে তোমরা সব করে দিও, আমার বৌমার জন্য সব করে দিও। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা দেখে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের বাড়িতে যাদের যাদের এমন একটা শাশুড়ি মা আছে তাদের জন্য কিন্তু তোমরা এই যে পাতলা কম্বলগুলো দিয়ে এত সুন্দর একটা ড্রেস বানিয়ে দিতে পারবে। তো আমার এই ড্রেসটা বানানোর পরে অবশ্যই কিন্তু তোমরা সকলেই কমেন্ট করবে আর লাইক দেবে। আমার জন্য না হলো আমার এই শাশুড়ি মায়ের জন্য অবশ্যই কিন্তু করো। তো চলো আমি এটা দিয়ে কি বানাচ্ছি বানিয়ে কিন্তু শাশুড়ি মাকে পরাবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও কেমন। চলো ঝটপট করে বানিয়ে ফেলি মায়ের জন্য একটা সুন্দর নাইটি। বন্ধুরা, তো এটা প্রথমে কি করতে হবে, আমাদের লেন্থটা নিতে হবে, আর মায়ের লেন্থ বেশি হবে না। তো বুঝতেই পারছো বয়স্কদের বেশি লেন্থ করার দরকার নেই। সেলাই শেখার একটাই কিন্তু মজা বন্ধুরা, তো সেলাই যদি তোমরা শিখে নিতে চাও তো খুব তাড়াতাড়ি করে শিখে নাও। বাড়িতে পড়ে থাকা কোনো জিনিস দিয়ে সবসময় কিন্তু তোমাদের আইডিয়ার মাথার মধ্যে ঘুরবে যে এটা করি ওটা করি সেটা করি, আর ভাবার সাথে সাথেই যেই না ভাবা অমনি কাজ। তো কাজটা শুরু করে দিয়েছি আমি। এখানে দেখো, এখানে যে একটা কম্বলটা ছিল, তো ভাবছিলাম মায়ের খুবই অসুবিধা হচ্ছিলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছিলে যে বয়স্ক মায়েদের খুবই অসুবিধা হয় যে একটা কম্বল বা একটা চাদর ক্যারি করতে খুবই অসুবিধা হয়। তো আমি ভাবলাম যে এইটা থেকে যদি আমি এই নাইটিটা বানিয়ে দিই মায়ের কোনো অসুবিধা হবে না, আর দেখতেও ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি এরকম বয়স্ক মায়েরা থাকে তো তোমরাও কিন্তু এইভাবে করে দিতে পারবে। আর যারা ভাবছো সেলাই শিখবো, আর একদমই দেরি নয়, তো ঝটপট করে সেলাইটা শিখে নাও। তোমরাও কিন্তু এই সব নতুন নতুন ইউনিক ডিজাইনও তোমরা করতে পারবে। বাড়িতে পড়ে থাকা যে কোনো জিনিস তোমাদের কিন্তু আর নষ্ট হবে না, যেটা ইচ্ছা মন চাইবে সেটাই করে ফেলতে পারবে। আর সবথেকে বড় কথা কী বলো তো, ব্লাউজ চুড়িদার যেমন ইচ্ছা করে পরতে পারবে। তো আমি তো এখন খুবই হ্যাপি, আর আমার যেটা মন চাইছে আমি সেটাই করে পড়ছি বন্ধুরা, আর তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এটা দেখো মায়ের একটা কম্বল দিয়ে নাইটি বানাচ্ছি, আর নাইটিটা কীভাবে হচ্ছে, যেভাবে আর কি নাইটিটা হয় সেটাই করছি বন্ধুরা। তো যেভাবে নাইটিগুলো হয় তোমরাও কিন্তু করে নিও। আর একটা কম্বল তো খুবই সোজাভাবে এখন বাজারে অনেক কম্বল পাওয়া যাচ্ছে কম রেঞ্জে, তোমরাও কিন্তু কিনে নিয়ে হুডি বানাতে পারো, নাইটি বানাতে পারো, সব কিছুটা A to Z করে নিতে পারো বন্ধুরা।
তো এটা আমার হয়ে গেছে। এবারে দেখো সামন পাট পেছন পাট কেটে আমি কিন্তু সেলাই করে 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার নাইটিটা রেডি হয়ে যাবে। তো চলো এবারে হাতা কাটিং করে নিতে হবে। হাতা কাটিংটা আমি ফুল হাতা করবো, যেটুকু কাপড় বেঁচে আছে সেটা দিয়েই কিন্তু জোর দিয়ে হাতাটা করে নেবো। আর হাতাটা তোমরা তো সবাই জানো যেভাবে আর কি সেম আমরা নাইটি করি সেম একই। এটা হচ্ছে অ্যালান কাট নাইটি, আর অ্যালান কাট নাইটি মানেই বুঝতে পারছো ঠান্ডার সময় একদম কোনো অসুবিধা হবে না। আর এই কম্বলটা বাবা অনেকটাই গরম হয়। মায়ের তো খুব ভালো, আর সারা দিন রাত পরে আছে এই কম্বলটা, একদমই খুলছে না মায়ের গা থেকে। তো যে দেখছে সেই বলছে বাবা তুই শাশুড়ি মাকে তুই এটা করে দিয়েছিস। আমার তো খুবই খুশি লাগছে, আর আমি যে এটা করতে পেরে আর তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। যে শর্ট ভিডিওটা আমি দিয়েছিলাম না, তোমরা এতে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো বন্ধুরা। তোমরাও এইভাবে বাড়িতে পড়ে থাকা কোনো জিনিস করে নিতে পারো। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদেরও আর বাড়িতে যে পাতলা পাতলা কম্বলগুলো আছে সেটা দিয়ে কিন্তু এবারে তোমরা নাইটি বানাতে শুরু করে দেবে। আমি জানি তোমরা এটাই করবে বন্ধু। কেন বলছি বলো তো বন্ধুরা, আমারও মাথায় সেম এইভাবেই ঘোরে যে আমি যেটা করবো সঙ্গে সঙ্গে ভাববো, যেই না ভাবা অমনি কাজ। আমার তো সঙ্গে সঙ্গে সেই কাজটা করতেই হয়। তো দেখো নাইটিটার কথা আমি ভাবছিলাম 2-3 দিন ধরে যে মাকে একটা এটা দিয়ে কিছু বানিয়ে দেবো। মায়ের খুব অসুবিধা হচ্ছিল, তো আমি ফাইনালি আজকে ভেবেই নিলাম যে আমি এক্ষুনি মাকে করে দেবো। আর মা কিন্তু দেখো গা থেকে খুলে দিয়ে সবে বিছানায় শুয়েছে। তো চলো একবার কিন্তু মাকে এইটা করে একদম পড়াবো, তারপরে মায়ের রিয়াকশনটা দেখবো বন্ধুরা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করবে, লাইক দেবে, আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইটুকুই আমার তোমাদের কাছ থেকে চায়া বন্ধুরা। কেননা এইভাবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই আমি নতুন নতুন কিছু করতে পারবো, আর আমারও খুব ভালো লাগবে। আর যদি মন ভালো থাকে তবে তো কাজ করতে ভালো লাগে বলো। আর তোমরা যদি কমেন্ট না করো তখন আমার মনটা খারাপ হবে, আর কাজ করতেও আমার ভালো লাগে। আমি তোমাদের তো বললাম দেখো নাইটিটা পুরোপুরি রেডি, এবং মায়ের কাছে চলো। তারপরে মায়ের জন্য কি বানিয়ে ফেলছি এটা খোলো। দেখো মাকে পড়িয়ে তবে ছাড়বো। তো দেখো বন্ধুরা, তো এবার মাকে এটা পড়াবো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট। ও বাবা, আমি তো জাদু জানি সরাসরি। এক সাইডের মধ্যে মাকে কি করে ফেলেছি দেখো। কম্বলটা যে গায়ে দিয়ে ছিল, গায়ে দিতে মা পারতো না, অসুবিধা হতো। তো এটা একটু বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দিও। ভালো আছে। মা পাওয়ার নিতে লাগবে। তো দাঁড়াও একটু ভালো করে, এই যে দেখো মায়ের জন্য একটু ভালো করে বেঁধে দিই। তোমার দূরে সরা, একটু দূরে সরা, ভালো করে সোজা দাঁড়াও। কতটা সুন্দর হয়েছে হাতটা দেখো। এই যে ফুল হাতা করেছি, ফুল হাতা হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আর তোমাকে কম্বলটা নিয়ে এরম এরম করতে হবে না, বলো ঠিক আছে। পেছন দিকটা একটু ঘুরে দেখো, দেখো একটু পেছন দিকটা দেখে নাও বন্ধুরা। এই যে আমি এখানে একটু ঢিলা করেছি, কেননা মা তো বেশি টাইট পড়তে পারবে না, তার জন্য একটু ঢিলা করেছি, কেননা ভেতরে তো আরো কিছু পরে পড়বে। তো এইটা দেখো আমি এখানে আবার বাঁধাও সিস্টেম করে দিয়েছি, মা চাইলে এটা বেঁধে ছোট করতে পারে। সোজা দাঁড়াও, বাহ, তোমাকে আর এ করতে হবে না, তোমাকে আর কম্বলটা গায়ে দিতে হবে না, এই পরেই শুয়ে পড়বে। বুঝতে পারলে? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো এই যে দেখো মা পুরো একদম পা অবধি করে দিয়েছে। এই যে আর হাতাটা দেখো মা, হাতাটা দেখো ফুল হাতা হয়েছে। ওই যে দেখো ফুল হাতা করে দিয়েছি। আর